অবশেষে খুলছে ভারতের দুয়ার। ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা জেনে খুশি হবেন যে আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা ভিসা সংক্রান্ত সকল তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরটি হল, দীর্ঘ প্রতীক্ষা পর অবশেষে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ থাকার পর ভারতীয় ভিসা পরিষেবা আবার স্বাভাবিক হতে চলেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের পর্যটকরা স্থল, নৌ ও আকাশপথে ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্তে শুধু পর্যটন শিল্পই নয়, দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। মূল প্রতিবেদন। ২০২৪ সালের জুলাই মাস থেকে ভারত তার সকল ধরনের ভিসা পরিষেবা বন্ধ করে দেয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পর্যটন খাত। বিশেষ করে বাংলাদেশের হাজার হাজার মানুষ যারা ভারতে চিকিৎসা, ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যেতেন, তারা আটকে পড়েন। কিন্তু এখন আর সেই দুশ্চিন্তা নেই। ভারতীয় হাই কমিশন থেকে জানানো হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ট্যুরিস্ট ভিসার পাশাপাশি মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এবং অন্যান্য ক্যাটাগরির ভিসাও চালু হচ্ছে। ভিসা আবেদনের প্রক্রিয়া। ভারতীয় ভিসা পেতে হলে আগের মতোই সকল নিয়মকানুন অনুসরণ করতে হবে। আবেদনকারীদের প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এরপর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি নিয়ে ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে। তবে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা এখনও প্রকাশিত হয়নি। ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে এই বিষয়ে কাজ করছে। পর্যটন ও অর্থনীতিতে প্রভাব। এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যেকার সম্পর্ককে আরও মজবুত করবে। বাংলাদেশের পর্যটকরা এখন আবার তাদের পছন্দের গন্তব্য যেমন কলকাতা, দিল্লি, আগ্রা বা কাশ্মীর ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে ভারতের পর্যটন খাত, যা মহামারীর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা আবার চাঙ্গা হবে। এছাড়াও চিকিৎসার জন্য ভারতে যাওয়া রোগীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। বহু মানুষ যারা জরুরি চিকিৎসার অভাবে ভুগছিলেন, তারা এখন আবার ভারতে যেতে পারবেন। বিশেষজ্ঞদের মতামত। পর্যটন বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এটি শুধু ভিসা চালু করা নয়, এটি একটি অর্থনৈতিক ও সামাজিক বন্ধন আবার গড়ে তোলার পদক্ষেপ। এই সিদ্ধান্তের ফলে পর্যটন শিল্পের পাশাপাশি পরিবহন, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা আবার ঘুরে দাঁড়াতে পারবে। ব্যবসায়ীরাও আশা করছেন এতে করে ব্যবসা বাণিজ্য আবার স্বাভাবিক হবে। শেষ কথা, দীর্ঘ প্রতীক্ষার পর যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে চলেছে, তা নিঃসন্দেহে একটি অত্যন্ত ইতিবাচক খবর। এটি যেমন পর্যটকদের মুখে হাসি ফোটাবে, তেমনি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন করে সচল করবে। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে ভ্রমণের অন্যান্য নিয়মকানুনও আরও সহজ হবে এবং মানুষ নির্বিঘ্নে ভারত ভ্রমণ করতে পারবে। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিসা সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানান। সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।